এখন রাত্রি 10টা বাজে আর 10টার দিকে দেখো আমাদের কাকার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেল। এই দেখো একটা বাইক নিয়েছে। বাইকটা কি কোম্পানির দাঁড়াও পুরোটা দেখিয়ে দিচ্ছি। ব্লু কালারের মধ্যে ভালোই আছে, তো চলো দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি সবাই আমার পাশে থাকবে আর ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকেই। আর এখন ঘুম থেকে উঠে দেখি মা মুড়ি আর চা বানাচ্ছে, কিন্তু আমি চাটা বেশি পছন্দ করিনি, কারণ আজকে আমাদের ভাত রান্না করা হয়নি, যেহেতু শনিবার ছিল। শনিবারে অনেক কাজ থাকে, তো সব কাজ করার পরে আর রান্না করা হয়নি। তো এইদিকে দেখো চা বানিয়েছে আর মুড়ি মাখা করছে। তো দেখো ওখান থেকে আমি একটু মার কাছ থেকে চানাচুর নিয়ে খেয়ে নিলাম। আরেকটা ছিল 16 আনা নাকি 18 আনা একটা খাওয়ার জিনিস আছে না, ওইটা ভাই খেতে দিল না। যাই হোক, এইদিকে কাকি ভাত রান্না করেছে নাকি কি, ওরা খাচ্ছে, যায় একই রান্না করে তো আমরা, তো কাকিরা খেয়ে নিচ্ছে। আর আমার আজকে মুড়ি খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, লাস্টে আমি ভাতই খেতে পারিনি সারাদিন। মানে মুড়ি খেয়ে, আমি না মুড়িটাই বেশি পছন্দ করি না, তার সাথে আরও চাটাও বেশি পছন্দ করি না। তো দেখো এখানে মা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর চাটা প্রচণ্ড গরম ছিল। আমি সচরাচর চা খাই না, মাঝে মাঝে ইচ্ছে হলে, আমার মানে এমনটাও ইচ্ছা না যে চা আমাকে খেতেই হবে, আমি চায়ের দিকে যাই না। কেউ কেউ দেখি চা হলে একদম অন্য কিছু লাগে না, শুধু চা হলেই চলে যায়। আর আমি খাই মাঝে মাঝে দুধ চা, এমনি লাল চা খাই না। তো আজকে ছিল লাল চা, তো খালি মুড়ি তো আর খাওয়া যাবে না, তো লাল চা দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর চাটাও দেখতেই পারছো তোমরা, প্রচণ্ড ধোঁয়া উঠছে। আর আমি কাপে ঢেলে নিচ্ছিলাম, একটা স্টিলের কাপে। তো আজকে অনেক দিন পর, আমি তো চা খাই না এমনিতেও, তার মধ্যে স্টিলের কাপে, তো ভাবলাম একটু খাওয়াই যাক আর কি। স্টিলের কাপ যেহেতু দেখলাম, কড়ির কাপে আমার এতটা ভালো লাগে না, তো স্টিলের কাপে একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখো মা বাটিতে মুড়ি দিয়েছে, আর যে মুড়িটা না প্রচণ্ড তেল দিয়ে দিয়েছিল, একদম তেলের ধাকটা আমি সহ্যই করতে পারছিলাম না। তারপর আর অল্প মুড়ি ওটার সাথে মিক্স করে তারপর আমি খেয়ে নিয়েছি। আর দেখো চা কতটা নিয়েছি। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি না, এখনও আমার যে মুড়ি খেয়ে জিভের অবস্থা আর কি বলবো। যাই হোক, মুড়িটা খাওয়া দাওয়া করার পর মা বলে কি, তোর জন্য মিষ্টি আছে, তুই তো খাসনি, কালকে মিষ্টি আনা হয়েছিল, তুই খাসনি আর তোর ভাই খায়নি। তো আর বাদবাকি সবাই খেয়ে নিয়েছিল। তার মধ্যে গিয়ে দেখি একটা নিমকি আর একটা মিষ্টি, এখন তো খেতেই হবে। আর চা মুড়ি খাওয়ার পর ওই তো যে কথা সেই কাজ, মিষ্টির টিফিনটা নিয়ে এসে পড়লাম। তো দেখো বেশি কিছু নেই, তবু তোমার সাথে শেয়ার করলাম। নিমকি আছে একটা আর মিষ্টি আছে একটা। তো আমি মিষ্টি অর্ধেক খেয়েছিলাম, আমার না মিষ্টি জিনিসটা কেন জানি ভালোই লাগে না। তারপর ভাইকে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু অন্য রকমের, আগেই বলেছিলাম। তো একটু একটু করে খাচ্ছি, দেখো পিঁপড়ের মতো একটু একটু করে খেয়ে নিচ্ছি, পিঁপড়ে না ইঁদুরের মতো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, রৌদ্র উঠে পড়েছে, আজকে ঝলমলে একটা রৌদ্র উঠে দিয়েছে। আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, লেপটা না ঠান্ডা হয়ে যায়, তো ভাবলাম আজকে রৌদ্রে দিয়ে দিই। তো রৌদ্রে এসে পড়েছি, যেই কথা সেই কাজ, রৌদ্রে এসে পড়েছি, এখন এটা দিয়ে দিব রৌদ্রে। তো চলো দেখতে থাকো। আমার চ্যানেল লিপি লাইফস্টাইল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো রোদ্র উঠে পড়েছে, আর লেপটা রোদে দিয়ে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে, আর সবাই দেখি জামা কাপড় ধোয়াধুয়ি করছে। যাই হোক, আমারও কিছু হয়তো ধুতে হবে, তো চলো দেখতে থাকো। আর এত ভারী, মানে লেপটার ওজন প্রায় 15 কেজির উপরে হবে, 15 কেজি তুলো দিয়ে বানিয়েছে নাকি কত কেজি, তো একাই নিয়ে এসেছি। আর প্রচণ্ড পরিশ্রম হয়ে গিয়েছে আমার। তো চলো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন
কি হ্যাঁ কম নিছি আর আমি আগে 300 টাকা দাও। 300 না, আমি তো তোর বৃষ্টি দিব। আরেকটা দেখো মাটিতে কি করছে, কি করছে সেসব। হ্যাঁ আর এই দিকে দেখো সকাল এখন 10:30 বাজে। 10:30টার দিকে আমাদের সেন্টার দিয়েছে, মানে আমার ভাই সেন্টার এনেছে গিয়ে। আর দেখো অল্প একটু খিচুড়ি দিয়েছে, মানে আগে না অনেকটাই দিত, আর এখন দেখো প্রায় 2.5 হাতার মতো দিয়েছে। আর খিচুড়িটা আমি আজকে একটু টেস্ট করেছিলাম, ভালোই মানে লাগলো। আর আমি এগুলো সব খিচুড়ি খাই না, কিন্তু আজকে ইচ্ছে হলো যে খাবো। তারপর দেখো বললাম আর খেয়ে নিলাম, কিন্তু খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটুখানি তো এত কিছু শেয়ার করতে ভালোও লাগে না। তারপর মা বলে আজকে নিরামিষ কি খাওয়া যায়, আর এদিকে দেখো নিরামিষ তো আমার খাওয়া দাওয়া ভালো হয়েছে, যেটা সত্যি নিরামিষ। আজকে লাউ ডাঁটা রান্না করেছে, তারপর লাউ রান্না করেছে, এইসবই রান্না হয়েছে। তো দেখো আমি এইগুলো কেটে নিচ্ছি, আর এগুলো হলো গাছের অর্গানিক টাটকা টাটকা সবজি, তুলে এনে খাওয়ার মজাই আলাদা। মানে এতে কোনো কি বলবো, কোনো কিছু প্রবলেম নেই, সব ভিটামিন আছে এতে। যাই হোক এখন মাকে একটু হেল্প করে দিচ্ছি, না হলে আবার একটু অন্যরকম দেখা যায় না। মাঝে মাঝে একটু একটু কাজ করি, আমি কাজ করি না তো এমন না, কাজ করি। তারপর দেখো এই লাউ ডাঁটার সাথে একটা বেগুনও দিয়ে দিয়েছিলাম, আর একটা বেগুন ভাজির জন্য কেটেছিলাম। আর এখন তো বেগুনের প্রচণ্ড দাম হয়ে গিয়েছে, বাজার থেকে নিয়ে আনে না, তো তখন শুনি যে বেগুনের নাকি অনেক দাম হয়েছে। তো দেখো এখন একটু অল্প অল্প করেই খেতে হবে মনে হচ্ছে। তারপর সবজিগুলো জাস্ট এটা জোক ছিল, যাই হোক। তারপর সবজিগুলো কাটার পর গিয়ে দেখি এই তো বর্মা, আর এটা কি বলে নাতির ঘরের ছেলে কি পুতি, যাই হোক আমার বর্মা না, ওই যে কোলে যে আমার ভাস্তা আছে ওর বর্মা। তো দেখো কি মজা করছে, আর আমাকে দেখে আমার কোলে আসার জন্য কি কান্না। এখানে তো আমাকে দেখে হাসছে, আমি যখন ওর সামনে থেকে এসে পড়ছিলাম তখন আমাকে দেখে কান্না করছিল। আর ওর বাবা দেখো কি পাজি, মানে ওকে দিতে পারলেই ও চলে যাবে। দেখো কেমন করে হাসছে। এইগুলো ভয়েস নিলে ভালোই হতো, কিন্তু নিলাম না, অনেকেই অনেক রকমের কথা বলছিল তো তাই ভয়েসটা নিলাম না। তো চলো বেশি বকবক করছি না, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, তো এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আজকে সকালে মুড়ি খেয়েছিলাম, আর খাওয়া দাওয়া করা হয়নি, আর স্নান টান করা হয়ে গিয়েছে। আজকে ছিল শনিবার, শনিবারে ঠাকুরঘরে পুজো দিতে অনেক দেরি হয়ে যায়, প্রায় পৌনে 1 ঘন্টা লাগে পুজো দিতেই। তো আমার এদিকে ঠাকুরঘরে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন আজকে আমাদের নিরামিষ রান্না করেছে। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করছি, আর কী কী রান্না করবে একটু তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, বেশি বকবক করছি না। সকালে মুড়ি খেয়েছিলাম, আর এখন বাজে প্রায় 2টো। এখন তোমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, এখন আর বেশিক্ষণ কথা বলতে পারবোই না, এর জন্য খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে তো, আর এক কথা বারবার আমার বলতে ভালো লাগে না, তোমরা সব করে দিও, ঠিক আছে? তো মা রান্না করে ভাত পেরে ডাকছে আমাকে, ডাল। তো দেখো এত খিদে পেয়েছে যে কথা বলতে পারছি না। আর এদিকে মা দেখো মাত্র 3টা পাঁপড় দিয়েছে, আমি পাঁপড় খাই না। বেগুন ভাজি, একটা কাঁচা লঙ্কা না ভাজা লঙ্কা দিয়েছে, আর এখানে লাউয়ের ছোলাগুলো ভাজি করেছে, আর এখানে দেখো একটা ডাল, আর এই দিকে দেখো এটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস। তো দেখো এটা নিরামিষ, আদা ফোড়ন দিয়ে রান্না করেছে, মানে আমার এই দুটো তো একদম প্রিয় খাওয়া, নিরামিষ হলে তো চলবেই। তো চলো খাওয়া দাওয়া করি, আর কথা বলতে পারবো না, সরাও। পাঁপড়টা বেশি ভাজা হয়নি, নৌকা হালকা ভাজছে লঙ্কাটা না।
অনেক দিন পর লাস্ট ভাজা খেলাম। A few moments later, 2,000 years later, one eternity later. বন্ধুরা এখন রাত্রি 10টা বাজে, আর 10টার দিকে দেখো আমাদের কাকার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেল। এই দেখো একটা বাইক নিয়েছে। বাইকটা কি কোম্পানির, দাঁড়াও পুরোটা দেখিয়ে দিচ্ছি। ব্লু কালারের মধ্যে ভালোই আছে, তো চলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কোম্পানির নাম টিভিএস। যাই হোক, এই তো কাকার এটা অনেক দিনের ইচ্ছে, রাত্রি 10টার দিকে নিয়ে আসলো। তো চলো এখন রাত্রি হয়ে গেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি,